বার্ষিক পরীক্ষা 2024 দাখিল অষ্টম শ্রেণী, বিষয় কোরআন মাজিদ ও তাজবিদ। শিক্ষার্থী বন্ধুরা, তোমাদের কোরআন মাজিদ তাজবিদ এটি হচ্ছে তোমাদের লেকচার প্রকাশনের প্রশ্ন। প্রথমে দেখো তোমাদের সৃজনশীল 60, কোরআন মাজিদ অংশ 50। রহিম সাহেব অবৈধ ব্যবসা করার পর হজ্জে গেলেন। সেখানে গিয়ে তিনি ভিড়ের ভয়ে তাওয়াফে জিয়ারত ছাড়াই হজ শেষ করলেন। তা দেখে করিম মিয়া বললেন, তোমার হজ হয়নি। প্রশ্ন হচ্ছে ক, হজের ফরজ কয়টি? খ, হজ কাকে বলে? গ, রহিম সাহেবের হজটির মূল্যায়ন করো। গ হচ্ছে করিম মিয়ার মন্তব্যের সাথে তুমি কি একমত? তোমার মতের সপক্ষে কোরআন ও হাদিসের দলিল পেশ করো। 2 নম্বর প্রশ্ন হচ্ছে খতিব সাহেব জুমার খুতবায় বললেন, মুত্তাকি ও সৎকর্ম পরায়ণ লোকেরা রাত্রির সামান্য অংশই নিদ্রা যায়। উদ্দীপকটির আলোকে দেখো প্রশ্ন, উয়ুন শব্দের অর্থ কি? নফলের পরিচয় দাও। খতিব সাহেবের বক্তব্য কোরআনের কোন কোন আয়াতের প্রতি নির্দেশ করে বর্ণনা করো। খলিল সাহেবের মুত্তাকি হওয়ার জন্য কি শুধু নফল ইবাদতকে তুমি যথেষ্ট মনে করো? তোমার মতামত বিশ্লেষণ করো। 3 নম্বর প্রশ্ন হচ্ছে সখীপুর গ্রামের মিরাজ নামাজের শেষে কিছুক্ষণ জিকির করে। পক্ষান্তরে মিজান নামাজ শেষ হলেই জীবিকার জন্য কাজে লিপ্ত হয়। ক, তাং তাসিরু এর বাপ কি? ফাইজা কদিয়াতুস সালাতু ফান্তাশিরু ফিল আরদ। আয়াতের ব্যাখ্যামূলক অনুবাদ করো। গ হচ্ছে মিরাজের কাজটি কেমন হয়েছে আল কোরআনের আলোকে ব্যাখ্যা করো। ঘ, মিজানের উত্তরের সাথে তুমি কি একমত? তোমার মতামত বিশ্লেষণ করো। তারপরে 4 নম্বর প্রশ্ন, প্রতি শুক্রবার মাগরিবের নামাজের পর আব্দুল মাজিদ সাহেবের এলাকার জামে মসজিদ তাফসিরুল কোরআন মাহফিল হয়। মসজিদ কমিটি মুহাক্কিক ও বুজুর্গ আলেমদের দাওয়াত দেন। এক শুক্রবার তফসির অনুষ্ঠানে বক্তা নিচের আয়াত তেলাওয়াত করে তাফসির পেশ করেন। উতলুমা উহিয়া ইলাইকা মিনাল কিতাবি ওয়া আকিমিস সালাহ। তারপরে হলো আনিল ফাহশাই তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকারি ওয়ালা যিকরুল্লাহি আকবার ওয়াল্লাহু ইয়ালামু মা তাসনাউন। তাফসির করার পর অধিকাংশ মুসল্লি কোরআনের আয়াত ও সালাতের প্রতি মনোযোগী হন। প্রশ্ন হচ্ছে ক, আকবার অর্থ কি? খ, উতলুমা উহিয়া ইলাইকা মিনাল কিতাবের ব্যাখ্যা লেখো। গ, ইন্না সলাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকারের তারকিব করো। ঘ, নিশ্চয়ই নামাজ ব্যতীত অশ্লীল ও গর্হিত কাজ থেকে বিরত রাখে। নিশ্চয়ই নামাজ যাবতীয় অশ্লীল ও গর্হিত কাজ থেকে বিরত রাখে। তুমি কি উক্ত বক্তব্যের সাথে একমত? এর তাৎপর্য বিশ্লেষণ করো। 5 নম্বর হচ্ছে জুমার দিনের আলোচনা। ইমাম সাহেব মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম মোবারক উচ্চারণ করলেও কেউ দরুদ পড়ল না। ইমাম সাহেব রাগ করলেন, কিন্তু কেউ রাগের কারণ বুঝতে পারল না। প্রশ্ন হচ্ছে দরুদ অর্থ কি? দরুদ পড়ার উদ্দেশ্য বুঝিয়ে লেখো। ইমাম সাহেবের রাগের কারণ ব্যাখ্যা করো। কেউ রাগের কারণ বুঝতে না পারার কারণ বর্ণনাপূর্বক ইমাম সাহেবের করণীয় বর্ণনা করো। 6 নম্বর প্রশ্ন হচ্ছে মাসুম দুপুরের খানা খেয়ে তার নির্দিষ্ট রুমে বিশ্রাম নিচ্ছিল। তো প্রশ্নটির আলোকে প্রশ্ন হচ্ছে উদ্দীপকের আলোকে ক্ষয় শব্দের অর্থ কি? খ, আল্লাহু বিমা তা'মালুন আলিম এর ব্যাখ্যা লেখো। সাদেকের অনুমতি ছাড়া প্রবেশ করার বিষয়টি শরীয়তের আলোকে মূল্যায়ন করো। আর ঘ হচ্ছে মাসুমের কথার সাথে তুমি কি একমত? তোমার মতের সপক্ষে দলিল পেশ করো। তারপরে 7 নম্বর প্রশ্ন দেখো, আব্দুল লতিফ সাহেবের মেয়ে লেখাপড়ার জন্য মাদ্রাসায় ভর্তি হতে চাইল। আচ্ছা, উদ্দীপকের আলোকে প্রশ্ন হচ্ছে নিসা শব্দের একবচন কি? খ, মা ইউরিদুল্লাহু বিহি খায়রান ইউফাক্কিহু ফিদ্দীন এর ব্যাখ্যা করো। গ, আব্দুল লতিফ সাহেবের পদক্ষেপটি কেমন হয়েছে পবিত্র কোরআনের আলোকে ব্যাখ্যা করো। গ হচ্ছে মেয়ের শিক্ষাদানে আব্দুল লতিফ সাহেবের করণীয় সম্পর্কে তোমার মতামত ব্যক্ত করো। তাজবিদ অংশ। এরপর মাহমুদ একদা শুনলো তার ছোট ভাই অশুদ্ধ রূপে কোরআন তেলাওয়াত করছে। উদ্দীপকটির আলোকে প্রথম প্রশ্ন হচ্ছে আলিফে জায়দা অর্থ কি? খ, সিফাত বলতে কি বুঝো? গ, আল কোরআনে ভুল পড়লে সওয়াবের পরিবর্তে গুনাহ হয়, কথাটি বুঝিয়ে লেখো। গ হচ্ছে ছোট ভাইকে দেওয়া মাহমুদের পরামর্শ যথেষ্ট কি? তোমার মতামত ব্যক্ত করো। 9 নম্বর প্রশ্ন, মাওলানা আব্দুল করিম একদা রমজান মাসে তাসবিহ নামাজ পড়তে মসজিদে গিয়ে শুনলেন হাফেজ সাহেব খুব দ্রুত কোরআন তেলাওয়াত করছেন। নামাজ শেষে তিনি হাফেজ সাহেবকে বললেন, নামাজ এভাবে তেলাওয়াত করলে সওয়াবের পরিবর্তে গুনাহর সম্ভাবনা বেশি। প্রশ্ন ক, সাকতা শব্দের অর্থ কি? খ, তারতিল কাকে বলে? গ, দ্রুত তেলাওয়াত করলে হাফেজ সাহেবের কি কি ভুল হতে পারে আলোচনা করো। ঘ হচ্ছে তুমি কি মাওলানা সাহেবের মন্তব্যের সাথে একমত? তোমার মতামত যুক্তি সহ পেশ করো। তারপরে খ, হচ্ছে অর্থসহ সূরার অংশ বিশেষ মুখস্থ লেখো 10, সূরা আল ফজর। আর খ হচ্ছে সূরা আল বালাদ, একটি অংশ বিশেষ, অর্থাৎ সূরার নিচে যে কোনো একটি সূরার 5 আয়াত অর্থ সহ মুখস্থ লেখো।
নিচের যেকোনো একটি সূরার প্রথম ৫ আয়াত অর্থসহ মুখস্থ লিখতে হবে। সূরা ফজর আর সূরা আল বালাদ।